গল্প বটতলা রোডের ২৭ নম্বর বাড়ি। যদি কখনো রাত ১২টার পর বটতলা রোডের ২৭ নম্বর বাড়ির সামনে দাঁড়াও আর যদি ভেতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ শোনো, তাহলে ভুলেও দরজায় নক করবে না। এই কথাটা প্রথম শুনে হেসে উড়িয়ে দিয়েছিল স্বামীর, কিন্তু কয়েক সপ্তাহ পর সেই বাড়ির ভেতরেই সে খুঁজে পেয়েছিল নিজের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা আর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। বটতলা রোডের ২৭ নম্বর বাড়িটি ছিল বহু বছর ধরে পরিত্যক্ত। জানালার কাঁচ ভাঙা, দেয়ালে শ্যাওলা, ছাদের অর্ধেক অংশ ভেঙে পড়েছে। এলাকার মানুষ সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলত, কারণ তাদের দাবি গভীর রাতে বাড়ির দ্বিতীয় তলার জানালায় সাদা পোশাক পরা একটি মেয়েকে দেখা যায়। স্বামীর পেশায় ফটোগ্রাফার, ভুতুড়ে ও রহস্যময় জায়গার ছবি তুলতে ভালোবাসত। একদিন সে সিদ্ধান্ত নিল বাড়িটির ছবি তুলবে। সন্ধ্যার ঠিক আগে সে পৌঁছাল। বাড়ির সামনে দাঁড়াতেই অদ্ভুত একটা অনুভূতি হল। চারপাশ অস্বাভাবিক নীরব, কোনো পাখির ডাক নেই, কুকুরের শব্দ নেই, বাতাস পর্যন্ত যেন থেমে আছে। হঠাৎ দ্বিতীয় তলার একটি জানালায় কাউকে দেখতে পেল। একটি মেয়ে, ফ্যাকাশে মুখ, লম্বা চুল, স্থির দৃষ্টি। স্বামীর ক্যামেরা তুলতেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। সেই রাতেই ছবিগুলো কম্পিউটারে দেখতে গিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সব ছবিতে বাড়িটি ছিল, কিন্তু একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, অথচ ছবি তোলার সময় সেখানে কেউ ছিল না। সেই রাত থেকে অদ্ভুত ঘটনা শুরু হল। প্রতিদিন রাত 2:17 তার ফোনে একটি কল আসত। কলারের নাম নেই, নম্বর নেই, ফোন ধরলেই শুধু কান্নার শব্দ আর খুব ক্ষীণ একটি কণ্ঠ, আমাকে খুঁজে বের করো। কৌতূহল ধীরে ধীরে ভয়ে পরিণত হল, তারপর ভয়ে পরিণত হল আবেশে। সে আবার ফিরে গেল ২৭ নম্বর বাড়িতে। সেদিন আকাশে পূর্ণিমা। বাড়ির ভেতরে ঢুকতেই পচা গন্ধ, মেঝেতে ধুলোর আস্তরণ। কিন্তু আশ্চর্যের বিষয়, ধুলোর ওপর সদ্য হাঁটা মানুষের পায়ের ছাপ, যেন কেউ কয়েক মিনিট আগেই ভেতরে ঢুকেছে। পায়ের ছাপ অনুসরণ করে সে দ্বিতীয় তলায় উঠল। একটি বন্ধ কক্ষ। দরজা খুলতেই তার বুক ধড়ফড় করে উঠল। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার, আর দেয়াল জুড়ে অসংখ্য লেখা, সবখানে একই বাক্য, আমি মরিনি, আমি মরিনি, আমি মরিনি। ঠিক তখনই পেছনে কারোর নিঃশ্বাসের শব্দ। সামির ধীরে ধীরে ঘুরল। কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। সামির চিৎকার করে উঠল। আয়নাটি মুহূর্তেই ভেঙে গেল। পরদিন সে পুরনো সংবাদপত্র ঘেঁটে জানতে পারল এক ভয়ঙ্কর ঘটনা। 18 বছর আগে ওই বাড়িতে থাকত একটি মেয়ে, নাম নীরা। নীরা এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। কয়েক মাস পর মামলা বন্ধ হয়ে যায়। তদন্ত করতে গিয়ে স্বামীর আরও ভয়ঙ্কর তথ্য জানতে পারল। নীরা নিখোঁজ হওয়ার আগের কয়েক মাস একজনকে ভালোবাসত, কিন্তু ছেলেটির পরিচয় আজও কেউ জানে না। সেই রাতেই আবার ফোন এলো, আমাকে বাগানের নিচে খুঁজে পাবে। পরদিন স্বামীর বাড়ির পিছনের বাগানে খনন শুরু করল। কয়েক ফুট নিচে সে একটি মরিচা ধরা লোহার বাক্স পেল। তার ভেতরে ছিল ডায়েরি আর একটি ছবি। ছবিতে নীরা আর একজন যুবক। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি যদি হারিয়ে যাই তাহলে বিশ্বাস করবে না যে আমি পালিয়ে গেছি। সত্যিটা এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে। স্বামীর তখনও জানত না সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা সামনে অপেক্ষা করছে। ডায়েরির সূত্র ধরে সে বাড়ির বেসমেন্টে পৌঁছাল, যে ঘরের কথা কেউ জানত না। দরজা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। মেঝের এক কোণে মানুষের হাড়গোড়। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। চারদিকে ফিস ফিস শব্দ, যেন শত শত মানুষ একসঙ্গে কথা বলছে। স্বামীর দেখতে পেল দেয়ালের ওপর রক্তের মতো লাল অক্ষরে ধীরে ধীরে একটি বাক্য ফুটে উঠছে, সে এখনো বেঁচে আছে। কার কথা? কে বেঁচে আছে? পরবর্তী তদন্তে জানা গেল নীরাকে হত্যা করা হয়নি, তাকে বন্দী করে রাখা হয়েছিল। আর সেই অপরাধে জড়িত ছিল এমন একজন যাকে সবাই মৃত বলে বিশ্বাস করত।
কিন্তু পুলিশ যখন সেই ব্যক্তির সন্ধানে বের হল তখন সে বহু বছর আগেই অদৃশ্য হয়ে গেছে। মামলা আবার খুলল, পুরনো রহস্য সামনে এলো, কিন্তু একটি প্রশ্নের উত্তর আজও কেউ পায়নি। যদি নীরা সত্যিই মারা না যায় তাহলে স্বামীরের সঙ্গে যোগাযোগ করছিল কে? আর আজও কেন রাত 2:17 27 নম্বর বাড়ির ভাঙা টেলিফোনে কল আসে? এলাকার মানুষ বলে মাঝে মাঝে দ্বিতীয় তলার জানালায় এখনো একটি মেয়েকে দেখা যায়। সে কারোর অপেক্ষায় থাকে, আর যদি কেউ তার চোখের দিকে তাকায় সে শুধু একটি কথাই বলে, সত্যিটা এখনো সম্পূর্ণ বের হয়নি। গল্প